হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন রিক্রুটমেন্টের নোটিশ। তো এই নোটিশটা বেরিয়েছে দেখো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস চিত্তরঞ্জন থেকে। আর এই যে রিক্রুটমেন্টটা আছে এটা হচ্ছে রিটায়ার্ড রেলওয়ে স্টাফেদের রিএনগেজমেন্টের জন্য হবে, ঠিক আছে? তো এখানে কোন কোন পদের জন্য নিয়োগ হচ্ছে সেটা একবার দেখে নাও। তো এখানে আছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ফিজিওথেরাপিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান আর ফার্মাসিস্ট। টোটাল 4টে ডিফারেন্ট ক্যাটাগরির পোস্টের জন্য নিয়োগ হবে। তার মধ্যে যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট তার জন্য 25টা ভ্যাকেন্সি আছে, ফিজিওথেরাপিস্টের জন্য 1টা, ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য 2টো, ফার্মাসিস্টের জন্য 2টো ভ্যাকেন্সি আছে। এরপর এখানে যেটা মান্থলি রেমুনারেশন প্রোভাইড করা হবে সেটা দেখো কি বলেছে, এ ফিক্সড মান্থলি অ্যামাউন্ট শ্যাল বি অ্যাডমিসেবল অ্যাজ remuneration during the re-engagement period arrived at by deduction of the basic pension from the pay drawn at the time of the retirement। তো এখানে হচ্ছে যেহেতু এটা রিটায়ার্ড রেলওয়ে পার্সনদের জন্য হচ্ছে, তো সেই জন্য এই যে মান্থলি রেমুনারেশনটা এটা হচ্ছে তিনি লাস্ট পে যেটা উইথড্র করেছেন রিটায়ারমেন্টের টাইমে, তো সেটার থেকে কিছু ডিডাক্ট করে বাকি আরও কিছু ক্যালকুলেশন করে এখানে হচ্ছে সেটা দেওয়া হবে। এখন এই নোটিশটাতে সেরকম ক্লিয়ারলি মেনশন নেই যে এক্স্যাক্ট কত টাকার অ্যামাউন্ট দেওয়া হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে এখানে আছে রিটায়ার্ড প্যারামেডিক্যাল স্টাফ ইন রেলিভেন্ট লেভেল অর হায়ার উইথিন 65 ইয়ার্স অফ এজ। তো এটা যেটা বলছে এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে এখানে সেরকম কিছু এলিজিবিলিটি নেই। রিটায়ার্ড প্যারামেডিক্যাল স্টাফেদের জন্য যেহেতু এটা নেওয়া হচ্ছে, তো সেই জন্য যারা রিটায়ার্ড করে গেছেন এবং তাদের বয়স 65 উইথিন 65 ইয়ার্স তারা অবশ্যই মেডিকেলি ফিট হতে হবে, তো তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে অনেক কিছু জিনিস এখানে বলা আছে, যেগুলো হচ্ছে যে নো ইনক্রিমেন্ট, নো ডেয়ারিং অ্যালাউন্স, ডেয়ারনেস অ্যালাউন্স অথবা HRA শ্যাল বি অ্যালাউড ডিউরিং দ্য টেনিওর অফ দ্য রিএনগেজমেন্ট। কোনো রকমের ইনক্রিমেন্ট, কোনো রকমের DA অথবা কোনো রকমের HA কিন্তু প্রোভাইড করা হবে না এই রিএনগেজমেন্ট প্রসেসে, ঠিক আছে? তার সাথে আরও এখানে কিছু বলা আছে যে একটা ফিক্সড অ্যামাউন্ট এখানে দেওয়া হবে যেটা ট্রান্সপোর্ট অ্যালাউন্স হিসাবে কাউন্ট হবে, অর্থাৎ হচ্ছে তার ওয়ার্ক প্লেস থেকে তার বাড়িতে যাওয়া পর্যন্ত, রেসিডেন্সিয়াল এরিয়া থেকে তার ওয়ার্ক প্লেস পর্যন্ত যেতে যেটা খরচা হবে সেই ট্রান্সপোর্ট অ্যালাউন্স অর্থাৎ টিএটা প্রোভাইড করা হবে। যেহেতু এখানে HRA দেওয়া হচ্ছে না, হাউজিং অ্যালাউন্স যেহেতু দিচ্ছে না, সেই জন্য ওই টিএটা দিচ্ছে, ঠিক আছে? তো এরকম করে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। আর পিডিএফটা চ্যানেলে পেয়ে যাবে। এখানে PDF যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা যারা জয়েন হওনি তারা ঝটপট করে জয়েন হয়ে যাও, ওখানে আমি PDFগুলো দিয়ে দেবো, ঠিক আছে? চলো আজকে আমি তোমাদেরকে একটা লার্নিং অ্যাপ সম্পর্কে বলি। এই অ্যাপটার নাম হচ্ছে প্যারামেডিক্যাল এডুকেয়ার। এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। তোমরা যারা আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এখানে দেখো অনেকগুলো MLT টেস্ট সিরিজ রয়েছে। এই টেস্ট সিরিজগুলো বিভিন্ন সাবজেক্টের উপর বানানো আছে, টপ বেস্ট MCQ দিয়ে তৈরি। তো এখানে তোমরা মাত্র 25 টাকা দিয়ে এই MLT সিরিজগুলো তোমরা বাই করতে পারো। তাছাড়াও এখানে যারা স্টুডেন্ট আছো তাদের জন্য এখানে অনেকগুলো ফ্যাসিলিটি আছে, যেমন হচ্ছে তোমরা এখানে অনলাইন টেস্ট দিতে পারবে, তার সাথে এখানে ভিডিওস আছে, রেকর্ডেড ক্লাস আছে যেগুলো বিভিন্ন সাবজেক্টের ওপর ভাইরোলজি, প্যারাসাইটোলজি, তোমার মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি টোটালটাই কভার করা আছে। এখানে তোমরা ভাইরোলজির ক্লাস দেখতে পারবে। দেখো এখানে একটু ক্লাস তোমাদেরকে আমি শোনাচ্ছি। আরএনএ ভাইরাস ফ্যামিলিতে আমরা পক্স ভাইরাসকে বললাম, পক্সের মধ্যে তো যেমন কি তোমরা দেখতে পেলে এখানে খুব ডিটেলসে এক্সপ্লেন করা হয় সমস্ত জিনিসগুলো। তার সাথে স্টাডি মেটেরিয়ালও প্রোভাইড করা হচ্ছে। স্টাডি মেটেরিয়ালগুলো বিভিন্ন সাবজেক্টের ওপর যেমন সুন্দর করে ছোট ছোট নোট করে এখানে করা আছে। তোমরা যারা ইজি টু রিড করতে চাইছো, হঠাৎ করে কোনো এক্সাম আছে তাড়াতাড়ি পড়তে চাইছো শুধুমাত্র জিস্টগুলো, তো তখন তোমরা এখান থেকে পড়তে পারবে। আর কত সাবস্ক্রিপশন মনে আছে তো? 1200 টাকায় 10 মাসের জন্য। তো ঝটপট করে যাও প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি কুইজ টেস্ট, যেটা ওদের টেলিগ্রাম চ্যানেলে মানডে টু ফ্রাইডে রাত্রি 9:30 থেকে স্টার্ট হয়। যে কোনো ধরনের কোয়ারির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবারে মেন ভিডিওতে চলে আসা যাক। দেখো বাকি কি আছে। নেক্সট হচ্ছে এখানে ওয়াকিং ইন্টারভিউর জন্য ডেট অলরেডি অ্যানাউন্স করা হয়ে গেছে, ঠিক আছে? তো ওয়াকিং ইন্টারভিউর জন্য ফর এনগেজমেন্ট অফ রিটায়ার্ড প্যারামেডিক্যাল স্টাফ অ্যাজ অ্যাবাভ এখানে বলছে স্কেডিউল ডেট কবে দেওয়া আছে, 22/7/2025 11টার থেকে, অর্থাৎ 22 তারিখ, এখনও দেরি আছে। আজকে হচ্ছে সবে 13 তারিখ হয়েছে। তো কালকে ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি রিলেটিভ কেউ থেকে থাকে সিনিয়র পার্সন, তো তাদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে তারা এই ভিডিওটা দেখে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে
হতে পারে। কোথায় হবে? সেমিনার রুম ইন কস্তুরবা গান্ধী হসপিটাল, CLW, চিত্তরঞ্জন। তো এখানেই হবে তোমার হচ্ছে ওয়াকিং ইন্টারভিউটা, কোনো রকম রিটেন কিছু নয়, শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ, TADA যেটা হবে সেটা প্রোভাইড করে দেওয়া হবে। আর এখানে তোমাদেরকে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য এখানে একটা ফর্ম দেওয়া আছে, পিডিএফটার সাথেই দেখো অ্যাটাচ আছে ফর্মটা। অ্যাপ্লিকেশন ফর রিএনগেজমেন্ট অফ রিটায়ার্ড এমপ্লয়ি অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ, যেখানে ডান দিকে এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, আর এখানে গোটা ডিটেলসটা ফিল আপ করতে হবে, নাম, ডেজিগনেশন, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ডেট অফ রিটায়ারমেন্ট, PPO নাম্বার, এজ অ্যাজ অন ওই যেদিন তোমার ইন্টারভিউ হচ্ছে সেই ডেট অনুযায়ী কতটা বয়স হচ্ছে, বেসিক পে আর হচ্ছে DA কত, রিটায়ারমেন্টের টাইমে কতটা তুলতো সে, তো সেটা, আর বেসিক পেনশন অ্যাজ পার PPO। তো এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে, এখানে সিগনেচার আর এখানে ডেট আর সিগনেচার দিয়ে এই যে ফর্মটা আছে এটা নিয়ে যেতে হবে ওই যেদিন ওয়াকিং ইন্টারভিউ আছে 22 তারিখে, তো সেই দিনকে। ঠিক আছে, তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য করে দিলাম। আমার মনে হয় যে যদি তোমাদের কেউ পরিচিত থেকে থাকে সিনিয়র পার্সন, তো তাদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে নতুন ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে প্রিপারেশন নিও।